প্রার্থী আবির দত্ত এই মুহূর্তে সরাসরি ভবানী ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, যেটা জানতে পারলাম যে ইতিমধ্যেই তৎপরতা একেবারে তুঙ্গে, শেখ শাহজাহানকে যে কোনো মুহূর্তে বের করে আনা হবে। আবির, তুমি কি দেখছো? আমরা দেখলাম যে একের পর এক সিবিআই এর যে গাড়িগুলো এসেছিল সেই গাড়িগুলো ইতিমধ্যে বাইরে বেরিয়ে যাচ্ছে। সিবিআইয়ের অফিসাররা সেখানে বসলেন এবং তার সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যে টিম যে গাড়িতে এসছে সেই গাড়িতে সেন্ট্রাল ফোর্সের টিম উঠে গেল এবং তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে ভবানী ভবন থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এবং ভবানী ভবন থেকে বেরিয়ে তারা নিজাম প্যালেসের দিকেই যাচ্ছেন এমনটাই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই যে প্রায় 4:50 থেকে তারা যে এখানে উপস্থিত ছিলেন, 4:45 নাগাদ এখানে এসে তাদের টিম পৌঁছয় এবং তারপর থেকে কিন্তু 7:04 এখনই তারা এসে বেরোলেন এবং একটা সূত্র মারফত একটা খবর জানা যাচ্ছে যে আমি তোমাকে এই জায়গায় একটু থামিয়ে এটাই জানতে চাইবো যে তুমি বলছিলে সিবিআই আধিকারিকরা কিছুক্ষণ আগে বেরিয়ে এলেন ভবানী ভবন থেকে এবং যে গাড়ি করে তারা রওনা হচ্ছেন, শেখ শাহজাহান কি রয়েছেন তাদের সঙ্গেই? দেখো, এখনো পর্যন্ত যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, শেখ শাহজাহানকে সিআইডি হস্তান্তরিত করেনি এবং যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে একটা প্লি হয়েছে, সেটাও ইতিমধ্যে জানানো হয়েছে সিআইডির তরফ থেকে সিবিআইকে। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে সিবিআই এর টিম প্রায় 2 ঘন্টার কাছাকাছি সিবিআই এর টিম ভবানী ভবনে ছিল। সিআইডি আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন। সন্দীপ সাধুকাকে বলবো দেখানোর জন্য একের পর এক সিবিআই এর গাড়ি তারা কিন্তু ভেতরে এই প্রেমিসেসের মধ্যে ছিল, সেখানে আধিকারিকরা আসেন এবং তারা বেরিয়ে যান এবং সঙ্গে সেন্ট্রাল ফোর্সের টিম সেটাও বেরিয়ে যায়। সূত্র মারফত আমরা এটা জানতে পারছি যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তরিত করা হয়নি, এমনটাই সিবিআই একটি সূত্র থেকে আমরা জানতে পারছি। এবং তারা ইতিমধ্যে যেটা জানতে পারছেন যে তাদেরকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে বিচারাধীন বা সুপ্রিম কোর্টে বিষয়টি জানানো হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এখন যেটা বিষয় যেটা আমরা দেখলাম, যেটা জানি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ এসেছিল, সেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আজকে সিবিআই এর টিম তারা ঠিক 4:45 নাগাদ তারা এসে পৌঁছন। ডিএসপি র্যাঙ্কের একজন আধিকারিক তিনি ছিলেন এবং মোট 3 জন প্রথমে একটি গাড়িতে আসেন, পরবর্তীকালে আরও বেশ কয়েকজন আধিকারিক তারা আসেন এবং একটি গাড়িতে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা আসেন এবং আমরা দেখি যে প্রায় 2 ঘন্টা তারা ভবানী ভবনে তারা ছিলেন ভেতরে। সেখানে কেস ডায়েরি হস্তান্তরিত হওয়ার বিষয় নিয়ে তাদের কথা হয় এবং আমরা যেটা জানতে পারছিলাম যে একটা প্রক্রিয়া চলছে যেটা হস্তান্তরিত হতে পারে, যেমনটা কলকাতা হাইকোর্টের নির্দেশ। কিন্তু এখন সিবিআই এর একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে একের পর এক আধিকারিকরা তারা বেরোলেন সিবিআই এর ভবানী ভবন থেকে, তারা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তাদের হস্তান্তরিত তাদের হাতে করা হয়নি। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি সিবিআই সূত্র থেকে যে সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে বা সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, সেই বিষয়টি তাদেরকে সম্ভবত বলা হয়েছে। আরও একবার ছবিটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম প্রচুর সংখ্যায় পুলিশ এখানে ছিল, প্রচুর সংখ্যায় এখানে সেন্ট্রাল ফোর্স যারা সিবিআইয়ের সঙ্গে এসেছিলেন তারা ইতিমধ্যে এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং ভবানী ভবন থেকে সিবিআই এর যে দল যারা এসেছিলেন তারা এখান থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন নিজাম প্যালেসের উদ্দেশ্যে, এমনটাই জানা যাচ্ছে।